This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজ সেখানে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি বামেদের বিক্ষোভ মিছিলের ছবিটা আপনারা দেখছেন বিজেপির অবস্থান বিক্ষোভ মীনাক্ষী নেতৃত্বে চলছে বামেদের মিছিল প্রতিবাদ দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সার্বিকভাবে এই মিছিলগুলো থেকে কি বার্তা সামনে আসছে তারা কি বলছেন প্রতিবাদ করে সমস্তটা জানবো দেবব্রত দেখো এই মুহূর্তে বলতে পারি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল ইতিমধ্যে এই মিছিল কিন্তু হাসপাতাল চত্বরে প্রবেশ করেছে এবং সেই মিছিলের নেতৃত্বে রয়েছেন মীনাক্ষী মুখার্জি আমরা সরাসরি একবার তার সাথে কথা বলার চেষ্টা করব গোটা রাজ্য রাস্তায় নেমে আছে আমাদের রাজ্যের মায়েদেরকে জাল ওষুধ দিয়ে খুন করবে আর এমএসবিপি সুপার প্রিন্সিপাল পালিয়ে বেড়াবে আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখের কানে একটা শব্দ খরচ করবে না কি করে হবে আবার আরএল নিয়ে প্রশ্ন উঠেছে গোটা যেখানে কর্ণাটক বন্ধ গোটা দেশের সাথে আমাদের রাজ্যে জাল ওষুধে ছড়াছড়ি আর তৃণমূল বিজেপি ওদের থেকে ইলেকটোরাল বন্ডের টাকা নেয় এই ওষুধ তো মানুষের জন্যই জাল ওষুধ তাই মানুষকে দিয়ে দিয়েছে প্রাতিষ্ঠানিকভাবে ওই জন্য তো প্রতিষ্ঠান চুপ আছে ওই জন্যই তো প্রতিষ্ঠান পালিয়ে বেড়াচ্ছে দেবব্রত একটা প্রশ্ন করো না একটা প্রশ্ন করো আমরা একটু আগে যে খবর ব্রেক করলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গত বছর মার্চ মাস নাগাদ 5 জন প্রসূতির মৃত্যু হয়েছিল এবং ওই 5 জনকেও নাকি এই আরএল দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে আরএল ব্যবহার বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারপর থেকে কোনো মৃত্যুর খবর এই ধরনের পাওয়া যায়নি একবার মীনাক্ষীকে প্রশ্ন করো না দিদি আরেকটা প্রশ্ন কি বলবেন উত্তরবঙ্গে একই আরএল ব্যবহার করে 5 জনের মৃত্যু হয়েছিল তারপরে গোটা স্বাস্থ্য দপ্তরটা যখন করাপশনে ডুবে থাকে তখন উত্তর কি আর দক্ষিণ কি স্বাস্থ্যমন্ত্রী কেন কোনো কথা বলছে না কেন পুলিশ লেলিয়ে দিচ্ছে একদমই কিন্তু ঠিক এভাবে গতকালকেও আমরা দেখেছিলাম কিন্তু যখন এখানে আন্দোলন চলছিল বামেদের তখনও কিন্তু পুলিশকে আমরা মাঠে নামতে দেখেছিলাম এবং গতকাল যে রাস্তায় যেভাবে আন্দোলন চালাচ্ছিল এবং সেই সময় বাম কর্মী সমর্থকদের উপর যেভাবে পুলিশি হয়রানি হয়েছে বলে অভিযোগ উঠছে সেই অভিযোগটাকে একদম বামেদের তো মিছিল চলছে তার পাশাপাশি একটু আগে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ছিল তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায় বিক্ষোভ করে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে যে ঘটনা বারবার করে প্রশ্ন তুলে দিচ্ছে যে গোটা ঘটনার সঙ্গে কার স্বার্থ যুক্ত রয়েছে কারণ একটা যে সংস্থার স্যালাইন ব্ল্যাকলিস্টে সেই সংস্থার স্যালাইন কিভাবে এতগুলো মেডিকেল কলেজে ব্যবহৃত হচ্ছিল যার জন্য প্রাণ গেল এক প্রসূতি এই প্রশ্ন বারবার করে উঠছে এবং তার প্রতিবাদে বিক্ষোভ চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি মেদিনীপুর মেডিকেলে 20 স্যালাইনের বলি একজন প্রসূতি এখনো পর্যন্ত আশঙ্কাজনক 3 জন প্রসূতি সংক্রমণ ছড়িয়েছে 3 জনের কিডনিতেই রাখা হয়েছে আইসিইউতে অতি সংকটজনক এক প্রসূতি রয়েছেন ভেন্টিলেশনে আরো এক প্রসূতির অবস্থাও সংকটজনক 2 জন রয়েছেন ভেন্টিলেশনে সংকটজনক অবস্থা মেদিনীপুর মেডিকেলে ভর্তি নাসরিন খাতুনের সিজার হওয়ার পর ফের অপারেশন করা হয় নাসরিনের দ্বিতীয়বার কেন অপারেশন হলো তা নিয়েও চিন্তিত নাসরিনের পরিবার বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজে আইসিইউ ওয়ার্ডে ভেন্টিলেশনে নাসরিন এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা যে খবর পাচ্ছি এই মুহূর্তে আপডেট পাচ্ছি সেখানে এই মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদ ডিওয়াইএফআই নেতৃত্বে যে মিছিল হচ্ছিল সেখানে এই মুহূর্তে ধস্তাধস্তি একটা পরিস্থিতি কি চলছে সেখানে আমরা একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত কি হচ্ছে সেখানে অশান্তি কেন দেখো এই মুহূর্তে ওই মিছিল এসে পৌঁছেছে সুপারের যে চেম্বার সেই চেম্বারের কাছে এসে পৌঁছেছে গতকালকেও মূলত এরা দাবি করেছিল যে সুপারের সাথে দেখা করবেন কথা বলবেন কিন্তু আজকেও মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য জেলা নেতৃত্ব আসার পরেও কিন্তু সুপারের ঘরে তালা লাগানো রয়েছে সেখানে পুলিশ সিকিউরিটি দাঁড় করানো রয়েছে সুপারের যে রুম সেই যাওয়ার আগে গোটা অফিস চত্বর গোটা বিল্ডিং দেবব্রত তারা কি দাবি করছেন তারা সুপারের সঙ্গে কথা বলতে চাইছিলেন এবং তাদেরকে আটকানো হয়েছে তাই তো একদমই মূলত মূল দাবি সুপারের সাথে দেখা করে মূলত কথা বলা কিন্তু সুপার না থাকায় তালা লাগানো থাকে আবার নতুন করে তালা
দিচ্ছেন ডিও ভাই বা বামেরা কিন্তু সুপারের অফিসেই কিন্তু তালা লাগিয়ে দিচ্ছেন, যেহেতু গতকাল থেকে তারা সুপারের জন্য দেখা করেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা না পায় অবশেষে কিন্তু তারা সুপারের যে অফিস সেই অফিসেই কিন্তু নতুন করে তালা লাগিয়ে দিলেন। এই মুহূর্তে এই মিছিল কিন্তু এই মুহূর্তে রয়েছে সে সুপারের যে অফিস সেই অফিসের নিচেই দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে বিক্ষোভে ফেটে পড়েছেন বাম কর্মী সমর্থকরা। অর্থাৎ সুপারের অফিসে এই মুহূর্তে তালা লাগানো হয়েছে, কিন্তু তারা কি বলছেন? তারা তো একটা প্রতিবাদ করছিলেন, তারা কি সেখান থেকে ফিরে যাবেন নাকি ফের কারোর সঙ্গে কথা বলার জন্য তারা সচেষ্ট হবেন? কি বলছেন তারা, একটু কথা বলো। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে। সবার আগে শুনো মীনাক্ষী মুখার্জি কিছু বলছেন, সেটা শুনে। একদম আমাদের রক্ত ঘামের টাকায় গরিব মানুষেরাই হসপিটালে আসে। পরশু থেকে এমএসভিপি পালাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপাল, এমএসভিপি এদের যদি বুকের কলেজায় দম থাকতো তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করত, কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার মুখে টু বেরোচ্ছে না। কেন মেদিনীপুরে আমাদের প্রসূতি মারা গেল? জাল ওষুধ